ওই যে হাসিনাও ভয় পাইতো ভোট দিতে, এখন ইউনূসও ভয় পায় ভোট দিতে, কারণ ভোট দিলেই বিএনপি ক্ষমতায় যাবে, কারণ জনগণ বিএনপির পক্ষে আছে। তাহলে আপনি করতেছেন কি? আপনি ওই যে অন্যদেরকে করিডোর দিতে চান, চিটাগাঙে যে পোর্ট লাভজনক একটা প্রতিষ্ঠান, সেটাকে আপনি আরেকজনের কাছে ইজারা দিয়ে দিতে চান। আবার বলেন বিশ্বের সবচেয়ে নাম করা ভালো প্রতিষ্ঠান, কি দরকার আমার? বিশ্বের তো নাম করা প্রতিষ্ঠান, নাম করা ব্যক্তি আপনিও, আপনারা তো সবাই মিলে আমরা আনলাম যে তাড়াতাড়ি এই দেশটা শুরু হবে, আপনি একটা ভালো ডাক্তার হবেন আমাদের জন্য। কিন্তু দেখা গেল আপনি তো অসুখ আরো বাড়াইতেছেন, জাতিরা আরো অসুস্থ করে দিতেছেন। ঢাকা শহরে চলা যায় না, এই সমস্যাই সমাধান করতে পারেন না, এই সমস্যাই সমাধান করতে পারেন না। এই যে বর্ষা আসতেছে, আবার প্রতিবেশী রাষ্ট্র দেখা যাবে যে কোনো সময় পানি ছাইড়া দিয়ে আমার ভাষায় দিছে, এই পানির সমস্যার তো এখনো সমাধান করতে পারেন নাই। শুকনাকালে আমারে শুকায় মারে, কি করতে পারছেন? কাজে আমরা তো বলি, আমরা জানি যে আপনার দ্বারা সেই সমস্ত কাজ করার না, আমরা চাইও না সেটা। প্রথমেই তো আমরা বলছিলাম যে আন্দোলন আপনার কাজ না, আন্দোলনের এগুলো উৎসাহিত করেন না। এই দাবি দেওয়া বলেন আপনি যে নির্বাচিত সরকার আসলে তখন দাবি দেওয়া করেন না, ওনাদের কাছে দাবি দেওয়া নিয়ে গেলে ওনারা একটু খুশি হয়েছে। আর কোনো দাবি দেওয়া নাই। আমাদের ঢাকা দক্ষিণের ইশরাক তারে নির্বাচন কমিশন রায় দিছে, গ্যাজেট করে দিছে, কোর্ট রায় দিছে, তারপরও তারে শপথ পড়াবে না। এটা একটা ছেলে খেলা। তারা বলে নাকি আইনের শাসন করবে। তো সেটা আমরা দল থেকেও এখনো বলি নাই। ওই ইশরাকের জন্য 2 দিন খালি ওইখানে ওই যমুনার কাছে আগে কেউ যায় না, 2 দিন খালি যমুনার কাছে ধারে কাছে গেছে, এতে না বিশ্বাস উঠে গেছে। বিএনপি নাকি চাপাচাপি করতে প্রেশার দিতেছে। বিএনপি যদি প্রেশার দেয় তাহলে অবস্থাটা কি হবে বুঝতে পারতেছেন? তা আমরা তো প্রেশার দিই না। দেখেন বিএনপি কিন্তু অনেক, যে যত কথা বলুক, শেখ হাসিনা দীর্ঘ 15টা বছর ছিল, আমরা আন্দোলনটা গণতান্ত্রিকভাবে করছি। অনেকে বিএনপিকে দোষ দিছে, বিএনপি জ্বালাও পোড়াও করে না কেন? শেখ হাসিনা নিজে বলছে যে বিএনপি তো পারে না, পারলে আমারা নামাক। কিন্তু আমরা সবসময় গণতান্ত্রিকভাবে আন্দোলন করছি, কারণ শেখ হাসিনা চাইছে যে সে অস্ত্র দিয়ে আমাকে মারছে, আমি যাতে হাতে অস্ত্র তুলে নেই। সে চাইছে এটা। তার বাবা যেটা করছিল স্বাধীনতার পরে তার বাবা করছিল এটা, যে অস্ত্র তুলে দিয়ে সব দল নিষিদ্ধ করে দিছিল। শেখ হাসিনাও চাইছিল এটা, যে বিএনপিকে মৌলবাদী শক্তি, ওই সন্ত্রাসী দল বানানোর জন্য চেষ্টা করছে। আওয়ামী লীগের বিএনপির আমলে ওই সময় যখন বিভিন্ন জায়গায় ওয়াজ হইতো, মোল্লা মৌলবীদের টুপি পরা এই ছবি নিয়ে পাঠায় দিত ইউরোপে, আমেরিকায়। এই যে দেখেন লাদেন বাহিনী দিয়ে ভরে গেছে। বিএনপিকে তো সেই পথে নিতে পারে নাই, এখনো পারতেছে না। কারণ আমরা তো জানি, আমরা চাই গণতন্ত্র, আমরা চাই ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন। শেখ হাসিনা তো কথা শুনে নাই। আমরা বলছিলাম শেখ হাসিনা আপনি ওই পথে যায়েন না, এই পথে গেলে আপনার কপালে খারাপই আছে, আপনার দলের পক্ষে খারাপই আছে। বিএনপিরে কি করবেন? বিএনপিরে তো অনেক কিছু করছেন। আমরা তো বারবার বলছি, পল্টনের দ্বারায় বলছি পরিষ্কার, কিন্তু সে শুনে নেয়। এই জন্যই তার আজকে এই পরিণতি হয়েছে। তো বিএনপির এখনো যারা বলেন বিএনপি অধৈর্য হয় নাই, বিএনপি সন্ত্রাসীতে যাবে না, বিএনপি গণতন্ত্রের পথেই থাকবে। কারণ এবং এই কারণেই ওই যে হাসিনাও ভয় পাইতো ভোট দিতে, এখন ইউনূসও ভয় পায় ভোট দিতে, কারণ ভোট দিলেই বিএনপি ক্ষমতায় যাবে, কারণ জনগণ বিএনপির পক্ষে আছে। কি কারণে আছে? কারণ এই যে আজকে যার কারণে আপনারা প্রোগ্রাম করতেছেন, জিয়াউর রহমান, ওই যে আপনাদের নেতা বলে গেল, যেটা আমরাও পারি নাই, যে জিয়াউর রহমান যে জায়গায়